বিজেপিতে আসি না, আপনি তো আপনাকে তো দেখা গেছে যে 2023 আপনি আমি 3-4 দিন গেছিলাম, হুম, যাইতাম না, আমি রাগ করে গেছি। হুম, কারণ হচ্ছে কি, আমাকে টিকিট দিছিল না, হুম, টিকিট দেয়নি বিলোনিয়াতে। তার জন্য আমি গেছিলাম। তো সেখানেও দেখলাম যে সুদীপ রায় বর্মন টর্মনের ব্যবহার ভালো না। হুম। তা আমি এখন কোথাও যাই না। না, আপনাকে তো দেখা গেছে একই মঞ্চে আপনার সুদীপ বাবু, আশিস সাহা একই সাথে নেতাজি চৌমুহনীতে 2023 সম্ভবত আচ্ছা, নেতাজি সম্মুনিতে আমি গেছিলেন। 3-4 দিন গেছিলাম। হুম। এরপরে দেখি যে এদেরও উদ্দেশ্য ভালো না। হ্যাঁ, আমাকে কোনো প্রায়োরিটি দেয়নি, সেই হিসাবে আমি জানি না। তাহলে কি আমরা বলতে পারি যে আপনি আর এখন কংগ্রেস দলে মানে নেই? হ্যাঁ, তাহলে আপনি আর এখন কংগ্রেস দলে নেই? না, এখন কি আবার বিজেপিতে জয়েন করছেন নাকি? বিজেপিতে জয়েন করব। আমি বিজেপিতেই আছি। আমি এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবো দিল্লি গিয়ে। যেহেতু আপনি বলছেন কোনো প্রায়োরিটি আপনাকে দেওয়া হয়নি, তাহলে কি আপনি শুধু প্রায়োরিটির জন্য রাজনীতি করছেন না জনসাধারণের জন্য? জনসাধারণের জন্য রাজনীতি, রাজনীতি মানেই জনসাধারণের জন্য রাজনীতি করতে হবে। তো প্রায়োরিটি দেয়নি, তার জন্য আপনি চলে এসেছেন, তাহলে জনসাধারণকে কি বুঝাবেন? যে আপনাকে প্রায়োরিটি দেয়নি, তার জন্য আমাকে প্রায়োরিটি দেয়নি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট না করাতে বিলোনিয়াটাতে ফেল করেছে। এর জন্য আমি রাগ করে কয়েকদিন বসে আছি। আপনি কি ক্যান্ডিডেটের জন্য কি রাজনীতি করছেন? হ্যাঁ, এটাই তো বলছি আমি। ক্যান্ডিডেট না হলে আপনি কি করে কাজ করবেন? আপনি যদি এমএলএ না হন, আমি বিলোনিয়াতে এমএলএ ছিলাম, অনেক কাজ করেছি। আপনি একটা ব্রিজ করেছি লাগঙ্গের, 7 কোটি টাকা খরচ হয়েছে। স্যার, বলছিলাম কি, যেটা রাজনীতি করছেন আর বলছেন এক কথা, যে আপনি ক্যান্ডিডেট না হওয়াতে আপনি রাগ করে চলে এসেছেন, তাহলে সেখানে অংশের লোকদের কি বলবেন? সেখানে অংশের লোকও কি এরকমভাবে রাগ করে চলে আসবে আপনার মতো? আমাকে কনফেস করতে হবে, তাদের কাছেও তো আমাকে বলতে হবে। এই কারণে না, যদি আপনি বিজেপিতে এখন জয়েন করেন, আপনার সঙ্গে কি এরকম কথা হয়েছে যে আপনাকে আবার আমি বিজেপিতে জয়েন করব দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার ইয়েটা। যদি আপনাকে আবার টিকিট না এখন আপনি বর্তমানে কোন দলে আছেন? আমি তো কোনো রাজনীতিতে যাচ্ছি না এখন। যদি আপনি বিজেপি জয়েন করার পর আপনাকে আবার বিধায়ক না বানানো হয়, তখন আপনি কি করবেন? এটা তো কোনো আমার দুঃখ থাকবে না। আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলবো যে তাহলে কি যদি কোনো ক্যান্ডিডেট না করা হয় আপনাকে, তাহলে কি এই দল আপনি ছেড়ে দেবেন? না, বিজেপিতেই থাকবো আমি বিজেপিতে এখনো পেনশনও পাই, 34,500 টাকা করে পেনশন পাই, আর ওকালতিতেও কিছু টাকা পাই।